প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, অনেকদিন পর চলে আসলাম আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো ভিডিওটি হচ্ছে 16ই ডিসেম্বরে পোস্টার ডিজাইন কিভাবে করবেন আপনারা মোবাইলের মাধ্যমে। তো এই পোস্টারটি ডিজাইন করতে হলে আপনাকে কি কি প্রয়োজন হবে এবং কিভাবে করলে আপনাদের সহজ হবে, তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এই পিএলপি ফাইলটি আমি সম্পূর্ণ সাজিয়ে রেখেছি। তো এখানে শুধু আপনারা আপনাদের ফটো দিয়ে কাস্টমাইজ করবেন। আপনি যদি এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে চান তাও করতে পারবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেব। তো এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাকে 4 ডিজিটের পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো সেই পাসওয়ার্ডটি আমি আমার এই ভিডিওতে এক এক করে দেখিয়ে দেব। তো সেই ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করবেন, করার পর আপনারা ডিসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে আপনারা চলে যাবেন, সেখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে সেই লিঙ্ক থেকে গুগল ড্রাইভের একটি লিঙ্ক আসবে, সেই লিঙ্ক থেকে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে দেওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাবটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, আর যাদের আছে তারা তো ওপেনই করবেন। তো পিক্সেল ল্যাবে আসার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা এই অপশনে ক্লিক করবেন, থ্রি ডট অপশনে ক্লিক করবেন, করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওপেন পিএলপি ফাইল, এই পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। তো পিএলপি ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি পিএলপি ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে ডাউনলোড অপশনে গেছে। তো তারপর আপনি কি করবেন, এখান থেকে পিএলপি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে এখানে পিএলপি ফাইলটা ডাউনলোড হয়েছে তো সেখান থেকে আপনারা পিএলপি ফাইলটা নিয়ে আসবেন। তো পিএলপি ফাইলটা ক্লিক করে এখানে আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেওয়ার পর ব্যাক বাটনে আপনারা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার যে পিএলপি ফাইলটা আছে সেই পিএলপি ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে। তো এখন এই পিএলপি ফাইলটা আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন, তো কাস্টমাইজ করতে হলে আপনারা এখানে ক্লিক করে দিবেন লেয়ারে। তো লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সবগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে ডক্টর ইউনূসের ছবি যদি চেঞ্জ করতে চান তাও পারবেন। এখানে যদি দেখতে পাচ্ছেন যে উপরে আসিফ নাহিদ এবং নজরুলের ছবি যদি আপনারা চেঞ্জ করতে চান তাও পারবেন। আপনাদের দলীয় যে কোনো নেতার ছবিও তা আপনারা দিতে পারবেন। তো দেওয়ার পর আপনারা এখানে এরকমভাবে কাস্টমাইজ করে নেবেন। তো আমি একটা আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাচ্ছি যে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? তো ধরুন আমার ছবিটা আমি কাস্টমাইজ করব। আমার এই ছবিটার উপরে ক্লিক করবেন, আমার এই ছবিটার উপরে ক্লিক করবেন, করার পর আমার এই ছবিটার উপর আপনারা ক্লিক করবেন, করার পর এখানে আপনারা চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন যে রিসিলেক্ট একটা অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো রিসিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে কোনো একটা ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ওই রিমুভ ওয়ালা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে অ্যাড করবেন, ঠিক আছে? তো এখানে কোনো রিমুভওয়ালা ব্যাকগ্রাউন্ড রিমুভ কোনো ছবি নাই। তো কিভাবে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। তো প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে আপনারা সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো সার্চ করে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে, তো এই ওয়েবসাইটটি আপনারা প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ, এই আপলোড ইমেজ আপনারা ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা ছবি আপনারা বেছে নেবেন। তো বেছে নেওয়ার পর এখানে ডান করে ক্লিক করবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটার কাজ চলতেছে। তো এখন ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা ডাউনলোড করব। তো এখান থেকে আমরা ডাউনলোড করব, তো ডাউনলোড অপশনে ক্লিক করব। তো হয়ে গেল ডাউনলোড। তো এখন আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপসে। তো পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, তো সেই ছবিটা এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা এই ছবিটাকে ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে ছবিটাকে সাইজ করে নিতে পারবেন। হ্যাঁ, ছবিটাকে সাইজ করে নিতে পারবেন। তো নেওয়ার পর এখান থেকে আপনার টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে ছবিটা চলে আসছে। তো এখানে আপনারা সেই ছবিটাকে কাস্টমাইজ করে দিবেন। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ছবিটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আর কি একটি পিএলপি ফাইলের পোস্টার ডিজাইন করতে হয়। তো খুব সহজে আপনি যদি আপনার নাম চেঞ্জ করতে চান তাহলে আমার নামের উপরে ক্লিক করবেন। তো লেয়ারে চলে আসবেন। আসার পর আমার নাম লক করা আছে, আপনারা এই লকটার উপরে ক্লিক করে আমার নামটা আপনারা এখান থেকে এই দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা এই নামটা কেটে দিয়ে আপনারা আপনাদের মতোটা নাম দিয়ে এখানে ওকে করে দিবেন, ওকে হয়ে যাবে। তো এইভাবে আর কি একটি পিএলপি ফাইল ডিজাইন করতে হয়। তো এই পিএলপি ফাইলটা আপনারা কিভাবে সেভ করবেন, তো সেভ করতে হলে আপনাকে এই থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজে ক্লিক করতে হবে। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর এখান থেকে দেখবেন কাস্টমে আপনি ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এখান থেকে আলট্রা ক্লিক করবেন, করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, আর আমরা এই পোস্টারটি আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।